ইব্রাহিম বলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও যাও ইব্রাহিমকে জানায়া দাও, আমি আল্লাহ ইব্রাহিমকে একটা সুসংবাদ জানায়া দিলাম। সেই সুসংবাদ হলো আমি ইব্রাহিমকে একটা সন্তান দান করব। আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন, তারপরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফালাম্মা বালাগা মা'উ সা'য়া, ইব্রাহিমের সন্তানের নাম আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের সন্তানের নাম, ওই সন্তানের নাম রেখে দিয়েছিলেন ইসমাঈল। ইসমাঈল যখন ফালাম্মা বালাগা মা'উ সা'য়া, এতটুকু বড় হলেন, 7-8 বছর বা দৌড়াদৌড়ি করতে পারে এমন একটা বয়স উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে দামি শ্রেষ্ঠ সম্পদ আমার নামে কুরবানি করতে হবে। স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। এই স্বপ্ন দেখার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইয়া আবাতি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইলেন, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি আমি জানতে চাচ্ছি। ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বাবা, আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা যদি চান, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন পিতা পুত্রের মধ্যে কথোপকথন হওয়া শুরু হয়ে গেল, তখন ইসমাঈলকে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুইয়ে দিলেন, জবাই করবেন, কে যেন ডাক দেয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ন্যায়পরায়ণ যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ তাআলার পক্ষ হইতে ইব্রাহিমের জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তানকে কুরবানি করতে হবে, এটা আমার পক্ষে বাধে নাই। আমি তো জানতে চেয়েছিলাম, আমি তো দেখতে চেয়েছিলাম যে আমি আল্লাহর কথাটা তোমার কাছে বেশি দামি নাকি তোমার সন্তান তোমার কাছে সবচেয়ে দামি। তখন আল্লাহ তাআলা ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলের বদলে একটা প্রাণীকে জবাই করে দিয়ে ইসমাঈলকে উদ্ধার করে দিলেন।